রাজনৈতিক পালাবদলে জনপ্রতিনিধির পরিবর্তন হলেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া নেই বাংলাদেশের সর্বদক্ষিণের পৌরসভা টেকনাফে। বাণিজ্য ও পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও জনপ্রতিনিধিদের আত্মকেন্দ্রিক মানসিকতা ও দুর্নীতির কারণে তা কাজে লাগানো যায়নি। যদিও পরিবর্তিত প্রেক্ষাপটের পর বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে পৌর প্রশাসন। জরাজীর্ণ ও অপরিকল্পিত প্রান্তিক শহর কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা ২০০০ সালে টেকনাফ সদর ইউনিয়ন থেকে আংশিক এলাকা নিয়ে গঠন করা হয় পৌরসভাটি। নাগরিক চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় ওই বছরের ১১ মার্চ এটিকে ক শ্রেণীতে উন্নীত করা হয়। মিয়ানমারের সাথে বাণিজ্য ও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কারণে প্রতি বছর পর্যটকের ভিড় থাকে এই ছোট্ট এলাকাটিতে। এছাড়াও পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ট্যুরিজম জোনের মতো মেগা প্রকল্প, কিন্তু দীর্ঘ ২৫ বছরও শহরটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শহরের মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য একটি ফোয়ারা তৈরি করা হলেও অযত্ন অবহেলায় এটিরও জীর্ণ দশা। দীর্ঘ ২৪ বছরের মধ্যে উপযুক্তপূর্ণ কোনো মেয়র ছিল না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখান থেকে পরের মধ্যে লাইটিং হতো রাতে, এখান থেকে পানি উঠতো। এই জিনিসটাকে আব্দুর রহমান বদি হিংসা আবেগে বশবর্তীপূর্ণ হয়ে এটাকে তিলে তিলে ধ্বংস করে দিছে। আমাদের শ্রেণীতে ধরেন লাইট, এরপর রোড, এরপরে পানি, এসব অনেক প্রয়োজন, কিন্তু আমাদের পৌরসভাতে তিনটাই নেই। দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। কোটি কোটি টাকা বাণিজ্য করে এটা একটা পৌরসভা একটা অবহেলিত রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি যে শহর, সেই শহরটাকে আমরা দেখতে চাই। এদিকে এই অঞ্চলের ঐতিহ্য ও শহরটির সৌন্দর্যের কথা বিবেচনায় নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পৌর প্রশাসন। পৌরসভা থেকে আমরা ইতিমধ্যে একটি প্ল্যান করেছি যে আমাদের যে সড়কটি এখানে সড়ক ও জনপথ থেকে করেছে, মাঝখানে ডিভাইডারের দুই পাশে আমরা বাটারফ্লাই লাইট দিয়ে খুব সুন্দর করে এই সড়কের মাঝপথটা আমরা আলোকিত করব এবং এখানে একটা গেট করার ব্যাপারেও আমরা জেলা পরিষদ থেকে ইতিমধ্যে একটা বরাদ্দ পেয়েছি, টেকনাফ গেট, যেটি টেকনাফকে আলাদাভাবে পরিচয় করাবে যে এটি বাংলাদেশের শেষ উপজেলা। ৪.৫ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় জনসংখ্যা প্রায় ৩৫,০০০। ডিবিসি নিউজ ডেস্ক।